হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব এলিমেন্টর প্রো যে উইজেটগুলো রয়েছে তার ভিতর থেকে মিডিয়া কিরোসেল যে উইজেটটি রয়েছে সেই মিডিয়া কিরোসেল উইজেটটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখব এই মিডিয়া কিরোসেল উইজেটটি কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর ইন্টিগ্রেট করা যায় এবং কীভাবে কাস্টমাইজ করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কী করব, এখানে একটি সেকশন নিয়ে নিব এবং আমি যে আমাদের যে উইজেটটি রয়েছে সেটি ড্রাগ করে নিয়ে আমি এখানে ছেড়ে দেবো। তো দেখেন জাস্ট আমার উইজেটটি কিন্তু এখানে চলে আসলো। এখানে কী দেখাচ্ছে যে আমার কিছু ইমেজের অপশন দেখাচ্ছে। আমি যদি জাস্ট কন্টেন্টের ভিতর যাই, দেখেন এখানে কী রয়েছে স্লাইডস এবং এডিশনাল অপশন। এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে। তো প্রথম আমরা স্লাইডসের ভিতরে যাই, এখানে কী রয়েছে, প্রথমে কী রয়েছে স্কিন। এইখানে কী দেখেন জাস্ট ডিফল্ট থাকবে ক্যারোসেল, বাকি আরও দুটি অপশন রয়েছে স্লাইড শো এবং কভার ফ্লো। আমরা যদি জাস্ট এখান থেকে স্লাইড শো সিলেক্ট করি তাহলে দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমরা এখানে কভার ফ্লো দিই তাহলে দেখেন ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেলো। তো আপাতত আমরা কী করবো, ক্যারোসেল সিলেক্ট করব। তারপর দেখেন নিচে কী রয়েছে স্লাইডের ভিতরে কি আইটেম রয়েছে কিছু। আমরা এই আইটেমগুলো কী করবো, জাস্ট চাইলে আমরা অ্যাড করতে পারি, আবার আমরা চাইলে কিন্তু আমরা রিমুভও করতে পারি। দেখেন জাস্ট আমাকে 3টা আইটেম, তা আমি একটা আইটেম অ্যাড করলাম, আমি এখানে আরেকটা আইটেম অ্যাড করলাম, দেখেন 5টা আইটেম কিন্তু আমি এখানে নিলাম। এখন আমি আইটেমে ক্লিক করবো, দেখেন কী অপশন রয়েছে, প্রথমে রয়েছে কি টাইপ কি, দেখেন এখানে কী রয়েছে ইমেজ এবং ভিডিও। আমরা কিন্তু এখানে ভিডিও দিতে পারি, আবার ইমেজও ব্যবহার করতে পারি। জাস্ট আমি এখানে ইমেজ নিলাম, জাস্ট আমি সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখেন আরেকটা অপশন হচ্ছে কি লিঙ্ক, নান, তারপর কি মিডিয়া ফাইল এবং কাস্টম ইউআরএল। আমরা চাইলে এখানে কাস্টম ইউআরএল দিতে পারি, আবার চাইলে আমরা মিডিয়া ফাইলও দিতে পারি। জাস্ট আমি মিডিয়া ফাইল রাখলাম, ক্লোজ করে দিলাম। এখানে আমি যাবো আরেকটি ইমেজ সিলেক্ট করব, জাস্ট আমি এই ইমেজটা দিয়ে দিলাম এবং এটাকে আমি কী করবো মিডিয়া ফাইল দিয়ে দিলাম। তারপর আইটেম 3, এখান থেকে জাস্ট আমরা এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা কি করব, জাস্ট এই ইমেজটা সিলেক্ট করে দিলাম এবং এটা করে দিব মিডিয়া ফাইল এবং এটাও করে দিব মিডিয়া ফাইল। 5 নম্বরে এখানে একটা আমরা ইমেজ দিয়ে দেব, জাস্ট ইমেজটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমার কিন্তু 5টা ইমেজ এখানে চলে আসলো। এখন যদি আমরা জাস্ট দেখি যে আমার কিন্তু এখানে ইমেজগুলো সবগুলো চলে আসছে। তো এরপর কী রয়েছে নিচে দেখেন ইফেক্ট কি, প্রথমে রয়েছে কি স্লাইড, তারপর কী রয়েছে দেখেন ফেড এবং কিউব। আমরা যদি স্লাইড সিলেক্ট করে রাখি তাহলে দেখেন আমার ইমেজগুলো কিন্তু এইভাবে স্লাইড আকারে কিন্তু স্ক্রল হবে। আমি যদি জাস্ট ফেড দিই তাহলে দেখেন আমার কি হয়, জাস্ট আমার ইমেজগুলো কিন্তু ফেড আকারে শো করবে। দেখেন ইমেজগুলো ফেড আকারে শো করতেছে। এবং তখন কিন্তু জাস্ট আমার কী করবে, হাইট কিন্তু বাড়িয়ে দিতে হবে, হাইট আর উইডথ কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হবে। তো এখন আমি কী করবো, এখানে জাস্ট আমি যদি আমি দিই কিউব, এখন দেখেন আমার এখান থেকে কিউব আকারে শো করবে। দেখেন এটা কিন্তু বক্স আকারে কিউব আকারে শো করতেছে। এখন আমি স্লাইড রাখবো এখানে এবং এটার হাইটটা আমি একটু বাড়িয়ে দিব। তো এখন দেখেন তারপর কী হচ্ছে স্লাইডস পার ভিউ, এখানে কয়টা ইমেজ শো করবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমি জাস্ট যদি দিলাম 3টা, তা 3টা শো করবে। আমি যদি 2টা দিই তাহলে কিন্তু আমার এখানে 2টা শো করবে। তো আমি এটা এখানে 3টাই সিলেক্ট করে রাখলাম। তার স্লাইড টু স্ক্রল, মানে কয়টা ইমেজ একসাথে স্ক্রল করবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট আমি এখানে একটা দিয়ে দিলাম, ওখানে দেখেন তাহলে কিন্তু আমরা কি একটা করে ইমেজ কিন্তু এখানে স্ক্রল হবে। ক্লিক করে দেখেন আমার কিন্তু একটা করে ইমেজ স্ক্রল হচ্ছে। আমি যদি এখানে দিই 2, তাহলে দেখবো কি জাস্ট আমাদের আমাদের কিন্তু এখানে 2টা করে ইমেজ স্ক্রল হবে। আমি যদি দেখেন এখানে 2টা করে ইমেজ স্ক্রল হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর কি দেখেন হাইট, আমাদের হাইটটা কতটুকু হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো এটা আমি যদি 300 দিয়ে দিই, জাস্ট 300 পিক্সেল দিয়ে দিলাম এবং তারপর উইথটা কতটুকু হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট 100 দিয়ে দিলাম বা আমি এটাকে 90 দিয়ে দিলাম। তারপর এডিশনাল অপশন। এখন যদি আমরা এডিশনাল অপশনে যাই, দেখেন প্রথমে কি রয়েছে অ্যারো। এই যে আমার অ্যারোটা রয়েছে সেই অ্যারোটা শো করবে কিনা সেটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারি। ডিসেবল করে দিই তাহলে কিন্তু আমার অ্যারোটা ডিসেবল হয়ে যাবে, আর এনাবল করে রাখলে কিন্তু আমার অ্যারোটা এখানে শো করবে। তারপর কিছু পেজিনেশন ডট, এই যে দেখেন যে ডটগুলো শো করতেছে সেগুলো শো করবে কিনা। আমি যদি এখানে যাই, দেখেন কি রয়েছে নান রয়েছে, নান দিলে কিন্তু শো করবে না। আবার যদি জাস্ট ফ্র্যাকশন দিই তাহলে কিন্তু আমার ফ্র্যাকশন আকারে শো করবে। তো তারপর আমি জাস্ট এটা কী রাখবো, .c রাখবো। আর ট্রানজিশন ডিউরেশন কত হবে, 500 মিলি সেকেন্ড। আমরা চাইলে সেটা 1000ও করতে পারি। আমি জাস্ট এখানে দিলাম 1000 মিলি সেকেন্ড। অটো প্লে, এটা অটো প্লে হবে কিনা। যদি অটো প্লে রাখতে চাই তাহলে এটা এনাবল করে রাখবো, যদি অটো প্লে না রাখতে চাই তাহলে এটা আমরা ডিসেবল করে দেবো। তারপর অটো প্লে স্পিড, 5000 মিলি সেকেন্ড আছে, 5000 মিলি সেকেন্ড আমার 5 সেকেন্ড। তারপর ইনফিনিটি লুপ, মানে আমার যে স্ক্রল সেটা কি হইতেই থাকবে কিনা, স্ক্রল কি একটা না হতেই থাকবে কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি।
আবার কি রয়েছে দেখেন পজ অন হভার, যখন আমরা হচ্ছে এখানে যদি হভার করি তাহলে সেটা কি পজ হয়ে থাকবে কিনা সেটা কিন্তু আমরা এই পজ অন হভারের মাধ্যমে এনাবল করতে পারি। তারপর হচ্ছে পজ অন ইন্টারাকশন, এটার মানে কি এই যে আমার হচ্ছে এরো চিহ্ন রয়েছে বা এখানে যে হচ্ছে ডটগুলো রয়েছে বা এখানে যদি ক্লিক করি সেই ক্লিকের মাধ্যমে সেটা এখানে কাজ করবে কিনা সেটা হচ্ছে আমার পজ অন ইন্টারাকশন। এই ছিল হচ্ছে এলিভেশন অপশনের বিভিন্ন অপশনগুলো। তারপর কি হচ্ছে দেখুন ওভারলে, আমরা চাইলে কিন্তু এখানে ওভারলেও ব্যবহার করতে পারি। জাস্ট আমি যদি এখানে দিয়ে দিই হচ্ছে টেক্সট, দেখেন আমার কিন্তু এখানে ওভারলে চলে আসলো। তারপর কি ক্যাপশন কী হবে, টাইটেল নাকি হচ্ছে ক্যাপশন ডিসক্রিপশন আমরা যে কোনো সিলেক্ট করতে পারি। তো টাইটেলই রাখলাম। অ্যানিমেশন কী হবে, ফেড নাকি স্লাইড আপ, তা আমি দিলাম হচ্ছে এটাকে স্লাইড রাইট। দেখেন এটা কিন্তু রাইট আকারে শো করতেছে। ইমেজ ফিট কী হবে, কভার নাকি কন্টেন্ট, এটা কভারেই রাখবো। তারপর হচ্ছে লেজি লোড, কি লেজি লোড শো করবে কিনা সেটা আমরা জাস্ট এই লেজি লোড অপশনের মাধ্যমে এনাবল করে দিতে পারি। এতে সুবিধাটা হচ্ছে কি, যখন হচ্ছে আমরা আমাদের এখানে যদি অনেকগুলো ইমেজ থাকে, যখন হচ্ছে আমরা ব্রাউজ করব তখন হচ্ছে মানে ইমেজগুলো একটা পর একটা হচ্ছে কী হবে লোড হবে। এতে কী হবে আমাদের ওয়েবসাইটটা কিন্তু স্লো হবে না। এই জন্য আমরা এই লেজার লোড অপশনগুলো ব্যবহার করি। এই ছিল হচ্ছে এডিশনালের বিভিন্ন অপশনগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আমরা এই অপশনগুলো হচ্ছে এনাবল করব। এখন আমরা চলে যাব কোথায়, স্টাইলে যদি যাই প্রথমে দেখেন কী রয়েছে স্পেস বিটুইন। আমি জাস্ট এটা দূরত্বটা কী করবো, আমি জাস্ট 20 পিক্সেল দিয়ে দিব। হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, জাস্ট আমি এটা দিয়ে দিলাম হচ্ছে রেড কালার। তারপর কি হচ্ছে বর্ডার উইথ, আর চাইলে আমরা একটা বর্ডার দিতে পারি। জাস্ট আমি এখানে হচ্ছে 4 পিক্সেল একটা বর্ডার দিয়ে দিলাম, ওটা কালার দিয়ে দেবো হচ্ছে রেড কালার। জানেন বর্ডার কালার চলে আসলো। তারপর হচ্ছে কি প্যাডিং, চাইলে আমরা প্যাডিং ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে কি নেভিগেশন, যে এরোর সাইজ কী হবে সেই সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমি জাস্ট দিলাম হচ্ছে 30 পিক্সেল বা 32 পিক্সেল, কালার দিব হচ্ছে রেড কালার যেমন ভিজিবল হয়। তারপর হচ্ছে পজিশন কি আউটসাইড হবে না ইনসাইড, এই যে এখানে যে পেজেনেশনগুলো রয়েছে সেটা আউটসাইড হবে না ইনসাইড, তার আমরা আউটসাইডে রাখবো। ইনসাইড দিলে কী হবে এটা ভিতরে চলে আসবে, আমি যদি আউটসাইড দিই তাহলে কী হবে এটা বাইরে থাকবে। সাইজ কী হবে, সাইজটা আমি একটু বড় করে দিব। তারপর হচ্ছে কালার দিব হচ্ছে আমি এখান থেকে রেড কালার, এবং হচ্ছে অ্যাক্টিভ কালার কী হবে, অ্যাক্টিভ কালার হবে আমাদের হচ্ছে ব্ল্যাক কালার। এই ছিল হচ্ছে আমার পেজেনেশন অপশনগুলো। তারপর হচ্ছে প্লে আইকন, যদি এখানে আমরা ভিডিও ব্যবহার করতাম তাহলে সেই আইকনটা কালার কী হবে সেটা জাস্ট আমরা একদিকে সিলেক্ট করতে পারতাম, এবং সেটা সাইজ কী হবে সাইজগুলো কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারতাম, এবং সেটা শেডও ব্যবহার করতে পারতাম এখান থেকে। তারপর কী রয়েছে ওভারলে, আমার হচ্ছে ওভারলে ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, যে ধরুন ওভারলে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা কী হবে, জাস্ট আমি দিয়ে দিব হচ্ছে রেড কালার। দেখেন আমার কিন্তু রেড কালার চলে আসলে, এবং এটা কী করবো একটু হচ্ছে দেখেন আমার রেড কালার চলে আসলে আমি এই কালারটাই রাখবো। তারপর হচ্ছে কি টেক্সট কালার কী হবে, টেক্সট কালার দেবো হচ্ছে হোয়াইট। দেখেন আমার টেক্সট কালার হোয়াইট চলে আসলো। আর টাইপোগ্রাফি থেকে কী করবো, জাস্ট আমি সাইজটা আমি কন্ট্রোল করব, আমি হচ্ছে 20 পিক্সেল দিয়ে দেবো। 20 পিক্সেল চলে আসলো। তো তারপর কী হচ্ছে দেখেন লাইট বক্স, এটা মানে কি যদি আমরা ইমেজে ক্লিক করি দেখেন এর সাথে এভাবে শো করতেছে। তো এই যে হচ্ছে লাইট বক্সটা সেটা কালার কী হবে, আমি জাস্ট হচ্ছে এখান থেকে দিয়ে দিব হচ্ছে রেড কালার দিয়ে দিলাম, এবং কী করবো আমি হচ্ছে এটা কি হচ্ছে জাস্ট এই কালারটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর কিছু ইউআই কালার, আমরা ইউআই কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। জাস্ট এটা আমি দিয়ে দিলাম হচ্ছে রেড কালার, এবং হচ্ছে তারপর কি ইউআই হোভার কালার, জাস্ট এটা দিলাম হচ্ছে ইয়েলো কালার। তো এইভাবে হচ্ছে আমরা লাইট বক্সের হচ্ছে বিভিন্ন অপশনগুলো অ্যাড করতে পারি। তা হচ্ছে ভিডিও উইথ, যদি আমাদের ভিডিও থাকতো সেটা উইথ কত হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারতাম। আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে হচ্ছে আমরা হচ্ছে একটা মিডিও কিউরেসর উইজেটকে বিভিন্নভাবে কাস্টমাইজ করবো। তো এখন আমি চলে যাবো কন্টেন্টে। দেখেন আমার এখানে কী ছিল, স্ক্রিন ছিল কিন্তু কেরুসেল। এখন যদি আমি স্লাইড শো করে দিই তাহলে দেখেন আমার কিন্তু ডিজাইনটা ঠিক এভাবে চলে আসছে। এখন দেখেন এখানে কিছু অপশন রয়েছে, যেন হচ্ছে কি ইফেক্টের ভিতরে কি স্লাইড এবং হচ্ছে হাইট কী হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো এখন দেখেন তারপর কী রয়েছে থাম্বনেলস, এখানে কী হচ্ছে স্লাইডস পার ভিউ, এখানে কতগুলো শো করবে ইমেজ সেগুলো কিন্তু জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট আমি এখানে চাচ্ছি 2টা শো করবে, তাহলে দেখেন আমার কিন্তু এখানে 2টা ইমেজ শো করতেছে। আমি যদি চাই যে এখানে আমার হচ্ছে 4টা ইমেজ শো করবে তাহলে দেখেন আমার কিন্তু 4টা ইমেজ শো করতেছে। হ্যাঁ, এখন দেখেন নিচে কী রয়েছে রেশিওটা কী হবে, জাস্ট আমি যদি 1:1 দিই তাহলে এরকম দেখাবে, এবং যদি আমি এটা 4:3 দিই তাহলে কিন্তু আমার এরকম দেখাবে। তো এখন দেখেন নিচে আরেকটা অপশন হচ্ছে কি সেন্টার্ড স্লাইডগুলো হচ্ছে সেগুলো কি সবগুলো সেন্টার থাকবে কিনা, জাস্ট এনাবল করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু আমার সবগুলো হচ্ছে কি সেন্টারে রয়েছে। দেখেন আমার কিন্তু ইমেজ ছিল কয়টা 5টা, দেখেন এটা কিন্তু হচ্ছে হাফ নেই এবং এটা কিন্তু হাফ নেই। এখানে শো করতেছে কয়টা, টোটাল কিন্তু হচ্ছে 4টা ইমেজ শো করার কথা, কিন্তু এখানে শো করতেছে দেখেন 5টাই শো করতেছে, কিন্তু দুই পাশে 2টা কিন্তু হাফ হাফ করে কাটা রয়েছে। জাস্ট এটা যদি আর অফ করে দিই
তাহলে দেখেন আমার কিন্তু এখানে 4টা ইমেজই শো করতেছে। এই ছিল হচ্ছে কি আমার যে হচ্ছে স্লাইড শো সেটার বিভিন্ন সেটিংসগুলো। এখন যদি আমি এটা কি করি, এখান থেকে জাস্ট আমি ফেড শো করি, তাহলে দেখেন আমার ইমেজগুলো কিন্তু ফেড আকারে শো করবে। দেখেন জাস্ট আমি ক্লিক করি, দেখেন ফেড আকারে কিন্তু শো করতেছে। এখন যদি আমি এটাকে দেই হচ্ছে কি ইফে থেকে কিউব, তাহলে দেখবেন কি এটা কিন্তু বক্স আকারে শো করবে। দেখেন এটা কিন্তু আমরা বক্স আকারে শো করতেছে। এই ছিল হচ্ছে বিভিন্ন অপশনগুলো। এখন আমরা কি করব, জাস্ট কভার ফ্লো দিয়ে দিব। তো দেখেন আমার ইমেজগুলো কিন্তু এখন এভাবে হচ্ছে ডিজাইনটা চেঞ্জ হলো, কভার ফ্লো আকারে শো করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আমরা এখানে ডিজাইনগুলো সিলেক্ট করব এবং হচ্ছে আমরা হচ্ছে এই মিডিয়া কিলোসিটি উইজেটটিকে কাস্টমাইজ করব। তো এই ছিল হচ্ছে মিডিয়া কিলোসিটি উইজেটের ব্যবহার। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।